বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি কি বৈষম্য সৃষ্টি করতে পারছেন? আমার মনে হয় আপনি বৈষম্য সৃষ্টি করতে পারছেন না। আপনিও বৈষম্য সৃষ্টি করছেন, বৈষম্যহীন বাংলাদেশ আপনি সৃষ্টি করতে পারছেন না। সেই কারণে আমাদের নেতা, শতাব্দীর শ্রেষ্ঠ মহানায়ক মজলুম জননেতার দল, এই যে ন্যাশনাল আওয়ামী পার্টি, এই দলের যে প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ ভাসানী, উনি কি কোনদিন দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন? উনি কি রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন কোনদিন? চাননি। উনি রাষ্ট্র ক্ষমতায় না এসে বাংলাদেশের মানুষের সেবা করেছেন, বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছেন, কিন্তু আপনি সেটা করতে পারেননি। আপনারা সকলেই প্রায় জানেন, এই যে উপদেষ্টা পরিচয় যারা আছেন প্রায় সকলেই দ্বৈত নাগরিক। এই দ্বৈত নাগরিকরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে? জাতির কাছে, দেশবাসীর কাছে আমার প্রশ্ন, বন্ধুরা, বর্তমান যে রাজনৈতিক সংকট, এই সংকটকালে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের নামে এতদিন তারা রাজনীতি করতেন, এখন গণতন্ত্র বাদ দিয়ে শুধু নির্বাচন তন্ত্রের দিকে যাচ্ছে। নির্বাচন তন্ত্র করতে করতে ওনারা অস্থির হয়েছে, এক পর্যায়ে বলেই ফেলছে এই সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে তাহলে আমরাই ঘোষণা করব। তাহলে আপনারা রাষ্ট্র ক্ষমতায় না এসে আপনারা যে প্রকারান্তরে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, আপনি রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করছেন, এটা কি ঠিক হলো? আপনার যে সংগঠন, বৃহৎ রাজনৈতিক দল, তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, জনগণ যেভাবে হোক, ভোটের মাধ্যমেই হোক আর কারচুপির মাধ্যমেই হোক বা ওই দখলদারির মাধ্যমেই হোক, আপনারা তো তিনবার রাষ্ট্র ক্ষমতায় চেয়েছিলেন। আপনারা এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে 31 দফা করলেন, রাষ্ট্র সংস্কারের নামে আপনারা 31 দফা করলেন, কিন্তু